তো গাইস আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডেটাকে cPanel-এর মাধ্যমে ম্যানুয়ালি ব্যাকআপ নেবেন। গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা একটি ওয়ার্ডপ্রেস সাইটকে মানে ম্যানুয়ালি ব্যাকআপকে রিস্টোর করবেন cPanel-এর মাধ্যমে। গাইস আপনারা যদি আপনাদের ডোমেইনকে মানে হোস্টিংকে চেঞ্জ করতে চান, মানে আপনার ওয়েবসাইট একটা হোস্টিং থেকে অন্য হোস্টিংয়ে নিয়ে যেতে চান, অথবা আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রেখেছেন এবং সেই ওয়েবসাইটে কোনো রকম প্রবলেম হয়েছে বা কোনো রকম এরর এসছে বা কোনো অ্যাটাক এসছে, তাহলে গাইস আপনি আজকের ভিডিওটি দেখে আপনার সাইটকে সাকসেসফুলি রিস্টোর করতে পারবেন। তো গাইস তার জন্য সিম্পলি আপনারা যেখান থেকে হোস্টিং নেবেন সেখানে cPanel-এ আপনাদেরকে লগ ইন করতে হবে। cPanel-এ লগ ইন করার পর আপনারা সর্বপ্রথম সার্চ করবেন অ্যাড গাইস অ্যাড লিখে সার্চ করলেই আপনাদের সামনে দেখতে পাবেন যে অ্যাড ডোমেইনস। আপনারা সিম্পলি অ্যাড ডোমেইনসের উপর ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন ইন্স্যুরেন্স ফ্লোরা, এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনারা সিম্পলি অ্যাড ডোমেইনসের উপরে ক্লিক করে দেবেন। গাইস অ্যাড ডোমেইনসের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ডোমেইনটি অ্যাড হয়ে যাবে এবং আপনারা সিম্পলি আবারও cPanel-এ চলে আসবেন এবং চলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন মাই এসকিউএল ডেটাবেস। তো গাইস দেখতে পাচ্ছেন যে মাই লেখার পর চলে এসেছে মাই এসকিউএল ডেটাবেস। আপনারা সিম্পলি এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ ডেটাবেস। আপনারা সিম্পলি এখানে আপনাদের ডোমেইনের নেমটি দিয়ে দেবেন। আমি এখানে ইন্স্যুরেন্স দিয়ে দিলাম এবং এখানে ক্রিয়েট ডেটাবেসে আপনারা সিম্পলি ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে অ্যাড দ্য ডেটাবেস এখানে চলে এসেছে। আপনারা সিম্পলি এখানে গো ব্যাকের উপর ক্লিক করবেন। গো ব্যাকের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্স্যুরেন্স চলে এসেছে, এখানেও ইন্স্যুরেন্স চলে এসেছে, কিন্তু আপনাদের এখানে ইউজার নেই। সেই জন্য আপনাদের সিম্পলি এখানে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনারা এখানে আবারও টাইপ করবেন ইন্স্যুরেন্স। গাইস আমি এখানে ইন্স্যুরেন্স টাইপ করছি বলে আপনারাও ইন্স্যুরেন্স টাইপ করবেন না, আপনারা আপনাদের ডোমেইনের যে ফার্স্ট ওয়ার্ড বা আপনারা ডোমেইনটি এখানে টাইপ করবেন। গাইস এখানে আমাদের ইন্স্যুরেন্স আছে, এখানেও আমি ইন্স্যুরেন্স দিলাম। এখানে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো গাইস আমি এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং সিম্পলি ক্রিয়েট ইউজারের উপরে ক্লিক করে দেবো। ক্রিয়েট ইউজারের উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। আমি এখানে সেভ করার অপশান এসেছে, আমি নেভার করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট মাই এসকিউএল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। আপনারা সিম্পলি এখানে গো ব্যাকের উপরে ক্লিক করে দেবেন। গো ব্যাকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন এবং চলে আসার পর দেখতে পাবেন যে অ্যাড ইউজার টু ডেটাবেস, মানে ইউজারকে ডেটাবেসের সাথে কানেক্ট করার জন্য আপনারা সিম্পলি এখানে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনারা সিলেক্ট করা থাকবে, আপনারা সিম্পলি ওখানে অ্যাডের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম এবং ডেটাবেস একই আছে এবং আমি সিম্পলি এখানে অলের উপর ক্লিক করে দেবো এবং মেক চেঞ্জের উপরে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন যে আমার এটিকে অ্যাড হয়ে গেছে এবং সিম্পলি আমি এখান থেকে গো ব্যাকের উপর ক্লিক করে দেবো। গো ব্যাকের উপর ক্লিক করে দিলে আমার এখানে আপাতত কাজ শেষ। আমি আবার চলে যাব cPanel-এ এবং cPanel-এ যাওয়ার পর আমি এখানে সার্চ করব ফাইল ম্যানেজার। গাইস ফাইল সার্চ করে আপনাদের সামনে ফাইল ম্যানেজার চলে আসবে এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমি যে ডোমেইনটি অ্যাড করছি সেটি এখানে চলে এসেছে। আপনারা সিম্পলি এটিকে হোমের উপর ক্লিক করবেন এবং যে ডোমেইনে আপনারা ডেটাবেস নিয়ে আসতে চাইছেন সেই ডোমেইনের উপরে ক্লিক করবেন। দ্বিতীয়বার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সিজি বিন এখানে রয়েছে। আমি সিম্পলি এখানে আমাদের যে ব্যাকআপ নিয়েছিলাম সেই ব্যাকআপটিকে এখানে আপলোড করব। আপনারা সিম্পলি আপলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইল করবেন। আপনারা যেখানে ডাউনলোড করছেন সেখানে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইন্স্যুরেন্স ফ্লোরা ফাইলটি ডাউনলোড আছে, জিপ ফাইল। আমি সিম্পলি এটিকে সিলেক্ট করব এবং ওপেনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপলোড হচ্ছে। এটা আপনাদের ডেটার উপর ডিপেন্ড করবে আপনাদের কতটা সময় নেবে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 1 থেকে 1.5 মিনিটও সময় লাগলো না, আমার এখানে হয়ে যাবে 94%। দেখতে পাচ্ছেন যে এখানে হয়ে গেছে 100% এবং কমপ্লিটও দিয়ে দিয়েছে। আমি সিম্পলি এখানে গো ব্যাক করে দেবো। গো ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার insurancepflora.com/ মানে জিপ, আমি সিম্পলি এটাকে দেখতে পাচ্ছেন যে এক্সট্র্যাক্ট করে দেবো। এক্সট্র্যাক্ট করে দিলে আমি সিম্পলি এখানে এক্সট্র্যাক্ট ফাইলের উপর ক্লিক করে দেবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে এবং সিম্পলি আমি এটাকে জিপ ফাইলটাকে ডিলিট করতে পারি। গাইস আপনারা এখন ডিলিট করবেন না, আপনারা একটু এখানে ওয়েট করুন। কোনো রকম সমস্যা হলে আমরা এখান থেকে আবারও এটিকে রিস্টোর করতে পারবো, মানে এক্সট্র্যাক্ট করে নিতে পারবো। তো গাইস এরপর আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের cPanel-এ। cPanel-এ যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন পিএইচপি। গাইস পিএইচপি সার্চ করে আপনার সামনে চলে আসবে পিএইচপি মাই অ্যাডমিন। আপনারা সিম্পলি এর উপর চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সরকারি স্ল্যাশ এখানে দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স, মানে এর মধ্যে আমাদের ডেটাবেসটি
আপলোড করতে হবে। তো গাইস এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো রকম ডেটাবেস নেই, আমরা সিম্পলি এখানে ইম্পোর্টের উপর ক্লিক করে দেবো। ইম্পোর্টের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফাইল চুজ করার অপশান চলে এসেছে, আমরা সিম্পলি ফাইলের উপরে ক্লিক করব চুজ, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এই MySQL ডেটাবেসটি আমি এখানে আপলোড করব গাইস। পরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডাউনলোড করার জন্য, যেটা আমি দ্বিতীয়বার ডাউনলোড করেছিলাম গাইস। আমি এটিকে সিলেক্ট করে নেব এবং সিম্পলি ওপেনের উপর ক্লিক করে দেব, এবং এরপর নিচে চলে আসার পর আমি এখানে সিম্পলি গো অপশানের উপরে ক্লিক করে দেব। গো অপশানের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু লোডিং নেবে এবং দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশ হয়ে গেছে গাইস। এরপর আমি চলে আসবো আমাদের ফাইল ম্যানেজারে, এবং চলে আসার পর ইনস্ট্যান্স ফ্লোরাতে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে WP config, এখানে আপনারা সিম্পলি এডিটের উপর ক্লিক করবেন গাইস। WP config-এ চলে আসার পর আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এইগুলোকে আমি একটু আগেই এখানে চেঞ্জ করেছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, PHP মাই অ্যাডমিনে যাবেন, মানে cPanel-এ যাবেন, যাওয়ার পরে আপনারা MySQL ডেটাবেসে যাবেন। MySQL ডেটাবেসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ডেটাবেস নেম অ্যান্ড ইউজার নেম একই ছিল, সেই জন্য আমরা এখানে ডেটাবেস নেম দিয়ে দেব, পেস্ট করে দেব। এখানে ইউজার নেমও এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের যে পাসওয়ার্ড ছিল সেটি আমরা এখানে দিয়ে দেব। তো গাইস সেভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল। তো গাইস আপনাদের এই ডেটাটি সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটি ওপেন করে দেখাবো। তো গাইস এই ওয়েবসাইটটি ওপেন করার জন্য আপনাদের সর্বপ্রথম গুগলে যেতে হবে এবং সার্চ করতে হবে স্কিপ ডিএনএস, এবং সেই ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস, আপনারা এই আইপি অ্যাড্রেসটি কোথায় পাবেন? এই আইপি অ্যাড্রেসটি নেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে cPanel-এ যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে উপরে একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সেটিকে আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা এই ওয়েবসাইটে আবারও চলে আসবেন, মানে স্কিপ ডিএনএসে আসার পর আপনারা সিম্পলি এই জায়গাতে পেস্ট করে দেবেন গাইস। তারপর দেখতে পাবেন যে লাইভ ইউআরএল, আপনারা সিম্পলি এখানে আপনাদের ওয়েবসাইটটি দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দেবো insuranceflora.com, এবং দেওয়ার পর সিম্পলি ক্রিয়েটের উপর ক্লিক করে দেবো গাইস। ক্রিয়েটের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি ওপেনের উপর ক্লিক করে দেবেন। ওপেনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ইএস প্রক্সি সার্ভার ইউজ করতে বলবে, আপনারা সিম্পলি ইএস এর উপর ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটি সাকসেসফুলি ওপেন হয়ে গেছে গাইস। এরপর আপনাদের নেক্সট স্টেপে কাজ থাকবে কি, আপনাদের যে ডোমিনের নেম সার্ভার আছে সেটিকে আপনারা চেঞ্জ করে দেবেন। ডোমিনের নেম সার্ভারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই দেখতে পাবেন যে আপনাদের সাইটটা, মানে যে ডোমিনের ইউআরএল সেটি যখনই ওপেন করবেন এই সার্ভারে চলে আসবে। তো গাইস আপনারা এইভাবে আপনাদের ম্যানুয়ালি ব্যাকআপকে আপনারা আপনাদের ওয়েবসাইটে রিস্টোর করতে পারবেন গাইস। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও আপনার কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং নেক্সট আপনারা কোন টপিকের উপর ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।